গতি নাই, শহরে যেতে হবে। আর এই যে অসংখ্য ব্যবসায়ী, তারা পেটের খিদায় হয়তো প্রতিবাদ করার যদি তাদের সামর্থ্য নাও থাকে, তারা তাদের মরণ ছাড়ার কোনো গতি নাই। এই মানুষকে বাঁচানোর জন্য আমি মনে করি যে আজকে এয়ারপোর্ট কর্তৃপক্ষ যারা আছেন, আজকে সিভিল এভিয়েশনে যারা দায়িত্ব পালন করতেছেন, আপনারাও শুনতেছেন, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন তারাও শুনতেছেন। দেখেন মাননীয় চেয়ারম্যান সাহেব, আমরা যদি একটা স্মারকলিপি দিতে হয়, তাকে আগামীকালকে শুক্রবার, সেদিন বন্ধ, এর পরের দিন শনিবার, সেদিনে বন্ধ। আমরা যদি একটি স্মারকলিপি দিতে হয়, এই স্মারকলিপির মধ্যে আমাদের দুঃখ দুর্দশা, আমাদের ক্ষোভের কথা, খিদার কথা, এই কথা বলতে হলে, এই কাগজের মাঝে লিখতে হলে আমাদের সেই সময়ের প্রয়োজন। আজকে ডিসি মহোদয়কে আমরা যে স্মারকলিপি দিব, সেই সময়টুকু আমরা পাচ্ছি না। আজকে এই সিলেটের এমপি মাননীয় মোমেন সাহেব অত্যন্ত ভালো মানুষ। আমরা যদি মাননীয় মোমেন সাহেবকে, আমাদের এই 1 আসনের এমপি, বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে যদি আমরা এই জিনিসটা বুঝাইয়ে বলতে হয়, তাহলেও আমাদের সময়ের প্রয়োজন আছে। তাই আমি আশা রাখি এবং বিশ্বাস রাখি, এখানে চেয়ারম্যান মহোদয় আছেন, গণ্যমান্য ব্যক্তিবর্গরা যারা আছেন, আপনারা এই ব্যবসায়ীদের এই দুঃখ দুর্দশা শ্রবণ করতেছেন, এইগুলা দেখে আপনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ করতে পারেন। উপজেলা চেয়ারম্যান সাহেবের সাথে আলাপ করেছি, উনি বলেছেন ডিসি মহোদয়ের সাথে আলাপ হচ্ছে। আপনি এই সিটি কর্পোরেশনের মেয়র সাহেব সেদিন ওনার যন্ত্রপাতি নিয়ে, সরকারের সব যন্ত্রপাতি নিয়ে এখানে এসে উনি সহযোগিতা করেছেন। ওই আরিফুল হক চৌধুরীকে বলতে পারেন। আশা করি আপনাদের মাধ্যমে এই গরিবের দুঃখ দুর্দশার কথা তুলে ধরবেন, এই আশা প্রত্যাশা রেখে আমি মনে করি মাননীয় মন্ত্রী মহোদয়কে যদি আমরা সময় পাই আর এই কথাটুকু বুঝাই বলতে পারি, তাহলে এই অসংখ্য গরিবের তাদের ভাতের ব্যবস্থা যেভাবে হচ্ছে, তাদের খাবারের ব্যবস্থা যেভাবে হচ্ছে, আশা করি তাদের এই দুর্দশা থেকে হয়তো মুক্তি পেয়ে যেতে পারে। এই আশা প্রত্যাশা রেখে সরকারের সাথে আমাদের কোনো বিরোধ নাই। সরকার যেভাবে দেশের উন্নয়ন করছে, সেই উন্নয়নের অগ্রযাত্রাকে ধরে রাখতে গিয়ে আমাদের এ দেশের মানুষ ঐক্যবদ্ধ আছে। এই মানুষদেরকে যাতে কোনো নমুনার কোনো ডিভাইডেড করে আমাদেরকে সরকারের দিক থেকে যাতে আমাদের মুখ না ফিরে দিতে পারে, সেই ব্যবস্থাটুকু করে দেওয়ার জন্য আমি মাননীয় চেয়ারম্যান এবং আফতাবউদ্দিন সাহেব সহ গণ্যমান্য সভাপতি আকুল আবেদন রাখি। আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ আওয়ামী লীগ। প্রিয় দর্শক, একটু জানানোর চেষ্টা করছি আপনাদেরকে, গত শুক্রবারে সিলেট এয়ারপোর্ট রোডের কাছাকাছি যে জায়গাগুলো ছিল, সেই জায়গাগুলো সিভিল এভিয়েশনের জায়গা হিসেবে ভেঙে ফেলা হয়েছিল, উচ্ছেদ করা হয়েছিল এবং তারই পরিপ্রেক্ষিতে সিলেট এয়ারপোর্ট রোডের যে নয়াবাজার এলাকাটি আছে, সেই নয়াবাজার এলাকাও কিন্তু ভাঙার প্রক্রিয়া চলছে এবং তাদেরকে নোটিশ করে দেওয়া হয়েছে যে আগামী শনিবার এই পুরো বাজারটি উচ্ছেদ করা হবে। যারা আছেন এই সিলেট এয়ারপোর্ট রোডের ব্যবসায়ীরা, তারা আজকে রাস্তায় নেমেছেন এবং তারা বলার চেষ্টা করছেন যে আসলে হঠাৎ করে তাদের এই পুরো বাজারটি উচ্ছেদ করা হলে তারা যেভাবে ক্ষতির সম্মুখীন হবেন, সে কারণেই আজকে তাদের প্রতিবাদ সমাবেশ। তারা একটু সময় চান পুনর্বাসন প্রক্রিয়ার জন্য এবং এই পুনর্বাসন প্রক্রিয়াটি সচল রাখার জন্য নয়াবাজার, যেটি এই পুরো বৃহত্তর খাদিমনগর ইউনিয়নের একটি বড় বাজার এবং এয়ারপোর্টের কাছাকাছি যারা মানুষজন আছেন, তারা সবাই এই জায়গাটি ব্যবহার করে থাকেন এবং হঠাৎ করে আসলে আজকে বৃহস্পতিবার, শুক্রবারের পরের দিন শনিবার এই উচ্ছেদ প্রক্রিয়া যদি সম্পন্ন করা হয়, তাহলে কিন্তু তারা বড় ধরনের ক্ষতির মুখে পড়বেন এবং এই ক্ষতির মুখে পড়ার কারণেই তারা আজকে এই জায়গাটিতে একত্রিত হয়েছেন। সিভিল এভিয়েশন তারা ইতিমধ্যে নোটিশ করে দিয়েছেন যে আগামী শনিবার এই নয়া বাজার যেটি আছে এয়ারপোর্ট রোড, সেটি উচ্ছেদ করা হবে এবং তারই প্রতিবাদে আজকে এখানে সবাই একত্রিত হয়েছেন ব্যবসায়ীরা। একটু তাদের কথা শোনার চেষ্টা করব। ভাই, আপনি কেমন আছেন? বলেন আমি তো ভালো নাই, 2 দিন ধরে আমার ঘুম নাই। বলে কেন ঘুম নাই? বলে বাজার তো শনিবারে ভেঙে ফেলবে সিভিল এভিয়েশন। আমি বললাম আপনার দোকান তো ভাই বাজারের রাস্তার পশ্চিম পাশে, ভাঙবে তো পশ্চিম পাশে। বললে ভাই নয়া বাজার যদি না থাকে তাইলে আমরা এখানে থেকে কি লাভ? তো বাস্তবতা হলো নয়া বাজারকে ঘিরেই আজকে ক্যাডেট কলেজ, ফরেস্ট স্কুল, আজকে এয়ারপোর্ট বলেন, অ্যাডভেঞ্চার ওয়ার্ল্ড বলেন, 5 স্টার বলেন, এই এলাকার সমস্ত স্কুল কলেজ মসজিদ মাদ্রাসার সাথে যারা জড়িত, আমাদের সমস্ত জনসাধারণের এই চলার এটা অবলম্বন আমাদের কাঁচা বাজার এবং আমাদের ব্যবসা বাণিজ্যের একটা প্রসার এখানে আছে।
এখানে অনেকের জীবন জীবিকার প্রশ্ন। উপস্থিত আজকের খাদিমনগর ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জনাব দিলওয়ার হোসেন, আজকে এখানে উপস্থিত আমার সহযোদ্ধা সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফতাবউদ্দিন এবং জেলা ট্রাক এবং কাভার্ডমেন্ট মালিক সমিতির সভাপতি এই ইউনিয়নের আমাদের গৌরব সৈয়দ মকসুদ আহমদ, আমাদের বক্তব্য রেখেছেন আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জনাব তারা মিয়া, বিশিষ্ট মুক্তিযোদ্ধা লাল মিয়া, আমাদের বাজার কমিটির সভাপতি পঙ্কি ভাই, সাধারণ সম্পাদক সহ উপস্থিত মুরব্বিয়ান, ব্যবসায়ী বৃন্দ, আসসালামু আলাইকুম, আদাব। আমি এইটুকু আপনাদের বলতে চাই যে সরকার তার জায়গা নিবে, আমাদের আর কোনো আপত্তি থাকার কথা নাই। আমরা যারা ব্যবসা করব আমাদের বুঝতে হবে আমরা কোথায় আছি, কিভাবে আছি। কিন্তু আমরা আসলে এত অচেতন, আমরা মনে করি কি সুযোগ যখন দেয় সরকারে এটা এমনি আমাদের হয়ে গেল। কিন্তু সময় সুযোগ একটা জিনিস আপনাদের আজকে মনে রাখবেন, এটা কাজে লাগা হতে হবে। আমরা হুমায়ুন রশিদকে পেয়েছিলাম এই আসনে, আমরা সাইফুর রহমানের মতো মানুষ অর্থমন্ত্রীকে এই আসনে পেয়েছিলাম, আমরা অর্থমন্ত্রী আবুল মাল মুহিতের মতো মন্ত্রীকে আমরা এখানে পেয়েছিলাম, কম করে হলে 20 বছর ওনাদের আমরা পেয়েছি, কি পাই নাই? কিন্তু আমরা চাইলে একটা ইশারে এ ধরনের বাজার একটা কেন 5টা আমাদের এই মানুষগুলোর নামে বরাদ্দ হয়ে যেত, হয়তো কিনা আপনারা বলেন। কিন্তু এই সুযোগটা আমরা কাজে লাগাতে পারি নাই। আপনারাও আমাদেরকে কোনোদিন বলেন নাই যে বাজারে এই সমস্যা, আপনারা আসেন, বিশেষ করে আমাকে বলেন নাই। তাইলে আমরা অর্থমন্ত্রীর মতো মহোদয়কে 10 বছর পেয়েছিলাম, অত্যন্ত কাছের মানুষ ছিলাম আমরা, ওনার এখানে অনেকে আছেন ওনার কাছে ছিলেন, আমরা এটা করতে পারতাম। এখন সময় খুব কম। আপনাদের এই বাজারটার আপনাদের আমাদের সকলের অস্তিত্বর প্রশ্ন। তাই এখন যেভাবে পারি আমরা এটাকে আটকাতে হবে। আমরা আজ থেকে ডিসি অফিস হয়তো খুলবে রবিবারে, কিন্তু এর অপেক্ষা না করে এখন থেকে আমরা শুক্র শনিবারেও আমাদের যোগাযোগ রাখতে হবে। আমাদের ইউনিয়নের সাথে আমাদের ভালো সম্পর্ক, আমাদের ডিসি সাহেবদের সাথেও আমাদের ভালো সম্পর্ক। আমি আমাদের বিমানবন্দর ম্যানেজার হাফিজ সাহেবের উদ্দেশ্যে এবং ডিসি সাহেবের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। এই ইউনিয়নের মানুষ অনেক ত্যাগ করেছে। আজকে যে এয়ারপোর্টের আপনি ডিরেক্টর, আপনি ম্যানেজার, আপনি মনে রাখবেন এই ইউনিয়নের বহু মানুষের, শত শত মানুষের ঘর বাড়ি আপনার রানের মধ্যে আছে, এইটা আপনি মনে রাখবেন। ওনাদের ত্যাগের ফসল আজকে, আমাদের পূর্বপুরুষদের ত্যাগের ফসল আজকের এয়ারপোর্ট, আজকের ক্যাডেট কলেজ, আজকের ফরেস্ট স্কুল, আমাদের পূর্বপুরুষদের এই ইউনিয়নের মানুষের ত্যাগের ফসল। তাই এমন কোন কাজ করবেন না হঠাৎ করে আমাদের ব্যবসায়ীদের, আমাদের গরিবদের, আমাদের শ্রমিকদের। আপনারা ডিসি সাহেবকে বলছি এবং আমাদের বিমানবন্দর ব্যবস্থাপনা সাহেবকে বলছি, আপনি ভালো লোক, আমরা আপনাদেরকে শ্রদ্ধা করি। ডিসি সাহেবও খুব ভালো লোক, আমার সাথে বেশ কয়েকদিন কথা হয়েছে। আপনাদের কাছে আমরা বিনয়ের সাথে বলতে চাই, আপনারা আমাদের এই বাজারটা আপনারা রক্ষা করবেন। যেখানে বাজার হয়ে যায়, যেখানে একটা মসজিদ হয়ে যায়, যেখানে গুরুস্থান হয়ে যায়, সেখানে পাবলিকের একটা রাইট, একটা অধিকার প্রতিষ্ঠিত হয়ে যায়। তাই আমরা আপনাদের সাথে যোগাযোগ রাখবো। আর আমরা সবাই মিলে আজকের এই সভা থেকে আমরা কিভাবে আমাদের মন্ত্রী, এই আসনের আমাদের অর্থমন্ত্রীর ভাই, সাবেক অর্থমন্ত্রীর ভাই, আমাদের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী, এই সিলেটের ব্যাপারে, সিলেটের মানুষের ব্যাপারে ডক্টর AK আব্দুল মোমেন মহোদয় অত্যন্ত আন্তরিক, আমাদের পররাষ্ট্রমন্ত্রী, আমাদের অনেকের সাথে, আমাদের চেয়ারম্যান, আমাদের আফতাব ভাই, আমার সাথে খুব ভালো সম্পর্ক আছে। আমরা চেষ্টা করব সবাই মিলে, এখানে কোনো দল মতের কোনো জায়গা নেই, এখানে চেয়ারম্যান সাহেব আছেন, আমরা আছি, আমাদের ইউনিয়নের প্রশ্নে, আমাদের সাধারণ মানুষের প্রশ্নে আমরা কিন্তু সব ঐক্যবদ্ধ। আপনাদের রক্ষার জন্য আমরা সবাই ইনশাআল্লাহ কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব, পররাষ্ট্রমন্ত্রীর সাথে যোগাযোগ করব। এবং আমাদের এখানে কেন্দ্রীয় নেতা আরেকজন আছেন, আমাদের শফিউল আলম চৌধুরী নাদেল, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, এই ইউনিয়নের মানুষের সাথে খুব ভালো সম্পর্ক, আমরা তাকেও কাজে লাগাতে চাই। আমাদের যে উপজেলা চেয়ারম্যান মহোদয়, 3বার উপজেলা চেয়ারম্যান, আমরা আশা করব তিনি আমাদের সহযোগিতা করবেন। আমাদের মেয়র সাহেবের কাছেও আমরা আশা করব আমাদের এই মানুষগুলা রক্ষার ব্যাপারে আপনি সহযোগিতা করবেন। আপনাদের পাশে এখনো আছি এবং আগামী দিনেও আপনাদের পাশে থাকবো। আপনাদের যে কোনো সমস্যায়
এই প্রয়োজনে যদি ঢাকাতেও যেতে হয় মন্ত্রীর দপ্তরে আমরা যাব, এই আশাবাদ ব্যক্ত করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনাদের দর্শক, ব্যাপারটি একটু ক্লিয়ার করার জন্য আপনাদের সাথে আমরা আরেকটু জানানোর চেষ্টা করছি। এখানকার যে বাজার কমিটির যিনি সহসভাপতি আছেন তিনি আমাদের সাথে আছেন। এই বাজারটিতে আপনি বলছিলেন যে প্রায় 50 বছরের পুরনো, 48 বছরের পুরনো, ঠিক কি কারণে আজকে এই উচ্ছেদ প্রক্রিয়াটি হচ্ছে? এটা আসলে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর সংস্করণ এবং এটার মানে বর্ধিতকরণের কাজের জন্য মূলত মানে এই উচ্ছেদ অভিযানটা হয়েছে, মানে কার্যক্রম চালু হয়েছে। তো সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় আর কি, যে বিভিন্ন জায়গায় যেমন পদ্মা সেতু বা অন্যান্য জায়গায় যেরকম সেতুগুলা হচ্ছে, সড়ক হচ্ছে, সেই হিসেবে এয়ারপোর্টেরও মানে সংস্করণ কাজটা, যেহেতু আন্তর্জাতিক বিমানবন্দর, সেই ক্ষেত্রে বড় বড় ফ্লাইটগুলো নামানোর জন্য এখানে আরও অনেক কিছুই আসছে। তো ওই প্রেক্ষিতে মনে হয় মানে এই যে ইয়েটা দেওয়া হয়েছিল, যে প্রজেক্ট যেটা, সেই ক্ষেত্রে অনেক জায়গার প্রয়োজন বিধায় এইখানে মানে এখানে 1487 এটা প্রতিরক্ষা বিভাগের একটা ল্যান্ড ছিল, যেটা বর্তমানে সিভিল এভিয়েশনের কাছে হস্তান্তর করা হয়েছে আমাদের জানা মতে আর কি। তো সেই প্রেক্ষিতে সরকারের উন্নয়নের লক্ষ্যেই ওনারা এটা অধিগ্রহণ করছেন। কারণ এই অধিগ্রহণের ক্ষেত্রে গিয়ে যেটা হচ্ছে যে বাজার, আমাদের এখানে এই বাজারটা প্রায় 48 বছরের পুরনো। এই বাজারের একটা কৌণিক অংশ আর কি, ত্রিভুজ আকৃতির একটা কৌণিক অংশ, বাজারের একেবারে কর্নার, ওই অংশটুকু বাজারের আওতায় আছে। ওই জায়গাটুকুই মানে এখন বর্তমানে অধিগ্রহণের আওতায় নেওয়ার উদ্দেশ্যেই মানে এই ওনারা উচ্ছেদ অভিযান পরিচালনা করছে। তো হ্যাঁ, বাজার মৌখিকভাবে ঘোষণা যেটা আমরা পাইছি সেই হিসেবে আমরা জানতে পারলাম যে বাজার পুরোটাই যাবে। আর এখানে জেলা পরিষদ বলতে এই যে উপজেলা পরিষদ, আমরা উপজেলার অধীনে আছি, উপজেলা পরিষদ থেকে যেটা জানলাম যে ওই যে কাঁচা বাজারের একটা শেড এবং একটা মসজিদ আছে আমাদের, মসজিদ ভিত্তিকটাই বাজারটা। তো ওইটাই মনে করেন যে ওই অংশটা হয়তো স্থিতি থাকতে পারে, পরবর্তীতে বাকি যা স্থাপনা আছে সবগুলা এখান থেকে উচ্ছেদ করা হবে। এরকম মূলত এই খাদিমনগর ইউনিয়নে সর্বমোট বড় দুইটা গেজেটেড দুইটা বড় বাজার আছে। তার একটা হচ্ছে এই আমাদের এই বাজার বর্ষলা নয়া বাজার, আর আরেকটা বাজার হচ্ছে সাহেবের বাজার। তো সেটাও আমাদের থেকে অনেক ছোট। আমাদের এই বাজারটাই বিশাল। এইখানে এই বাজারে অনুমান মানে সারাউন্ডেড আমাদের ইউনিয়নের ধরেন 30 থেকে 35 হাজার লোক এই বাজার কেন্দ্রিকই চলাফেরা অ্যারাউন্ডেড প্রতিদিন। এখানে মানে 30 থেকে 35 হবে অনুমান করে বলছি। তো এই যে অবস্থান, এখানে এই বাজার কেন্দ্র করেই পুরোটা এলাকা চলমান। অনুমান 300-র কাছাকাছি। হুট করে বাজারটা যদি এভাবে মানে উচ্ছেদের আওতায় পড়ে, তাহলে মনে করেন ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে ব্যবসায়ীরা। আর পরবর্তী দাবে যেটা হলো যে মনে করেন এই বাজারটা হলো সবকিছুর আশেপাশে, একেবারে মধ্যখানে একটা কর্নারে পড়ছে। তো সকলেই মনে করেন আশপাশের সহজ বাজার এখান থেকে করতে পারে। পরবর্তীতে যদি এই বাজারটা এখান থেকে উচ্ছেদ হয়ে যায়, সবচেয়ে বেশি ভোগান্তি হবে ব্যবসায়ীরা, তো ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু ভোগান্তি হবে জনগণের। কারণ এইখানে আশেপাশের কোথাও বাজার নাই। এটা ছিল এমইও, যেটা প্রতিরক্ষা বিভাগের, ওইটা চট্টগ্রাম শিলান্যাস থেকে আমরা মনে করেন যে লিজ আকারে যে যতটুকু অংশ নিছে ওইটা ইজারা হিসেবে, লিজ হিসেবে আমরা এইটা মানে আইনে প্রতি বছর নবায়ন করে করে এটাকে আমরা ব্যবহার করে আসছিলাম। প্রতিরক্ষা বিভাগের নামেই এটা অলরেডি ওদের এখানে আমরা পে অর্ডারের মাধ্যমে আমরা টাকা পেমেন্ট করে দেই, বা ওনারা মাঝে মধ্যে এসে আমাদের এখান থেকে খাজনা আদায় করে নিয়ে যায়। এখন আমাদের মূল দাবিটা হচ্ছে যে এই কৌণিক অংশটা, এটা সিভিল এভিয়েশনের ভেতরের কোনো পর্যায়ে পড়ে না। এই কৌণিক অংশটা যদি ওনারা আমাদেরকে, আমরা যেভাবে প্রতিরক্ষা বিভাগকে লিজ দেই মানে ইজারা দেই, সেই হিসাবে ওনারা এই অংশটা আমাদের দিলে আমরা এখন সিভিল এভিয়েশন কর্তৃপক্ষকে দিতে পারবো। এছাড়া যদি মনে করেন যে না এটা আমাদের বিশেষ প্রয়োজন, আমরা রাখবো না, তো আমাদেরকে একটা এই ব্যবসায়ীদের মিনিমাম স্থানান্তর করার, যাতে ক্ষতি না হয়, সেই সময়টুকু আমরা মানে ওনাদের কাছে যাচ্ছিলাম। তো এটা আমাদের না, আমাদের সবার একটা দাবি যে আমরা পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটা দাবি যে ওনারা আমাদেরকে আমাদের এই ব্যবসাটাকে, কারণ এইখানে এই বাজারের সাথে সম্পৃক্ত পাশাপাশি হলো ধরেন একেবারে কম হলেও 25 থেকে 30 হাজার লোকের একটা কর্মসংস্থানের ব্যাপার এখানে আছে। এই জিনিসটা যেন আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এটাই চাওয়া আর কি, যে উনি যেন এটা সুবিবেচনা করে দেখেন। কারণ এতগুলা লোক যদি উপস্থিত বেকার এবং কর্মবিমুখ হয়ে যায়, মানে কাজ থেকে ছিটকে পড়ে, তাহলে তার মনে করেন যে তার মাধ্যমে একটা তার কর্মচারীর মাধ্যমে তার ফ্যামিলি এরকম পর্যায়ক্রমে ভাবে অনেক বড়
একটা সার্কুলেশন মানে একটা জনগণ কর্মবিমুখ থেকে সরে যাবে, তখন উপস্থিত এখানে কাজ করার মতো কোনো পরিবেশ নাই। এই ব্যবসায়ীদের নিয়েই মনে করেন যে অনেক বড় একটা বাজার এখানে হয়ে গেছে, এবং এই বাজারকে কেন্দ্র করে এই পুরোটা এলাকা মানে চলমান, এটাই আমার দাবি। অনেক ধন্যবাদ। শুনছিলাম পুরো ব্যাপারটি আসলে দর্শক যারা আছেন তাদের কাছে ক্লিয়ার হয়েছে। বাজারটা একটু ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব। এই বাজারটি কিন্তু অনেক বড় বাজার, এবং যারা এয়ারপোর্ট রোডে চলাফেরা করেন, এই এয়ারপোর্ট রোডের আগে মানে এয়ারপোর্টের যে মূল ভেন্যু আছে সেখানে ঢোকার আগে এই যে বাজারটি, সেটি নতুন বাজার বা নয়া বাজার বর্ষালা এলাকা নামে পরিচিত। এবং এই এলাকাটি মূল বাজার, মোটামুটি বলা চলে আশেপাশে এত বড় বাজার কিন্তু কোথাও নেই। প্রায় 300-র উপরে বাজার এখানে আছে। এবং এই এবং এই মূল যে বাজারটি আছে, এই বাজারটি যদি এভাবে ভেঙে ফেলা হয় তাহলে সেটা কিন্তু এখানকার যারা ব্যবসায়ীরা আছেন তাদের জন্য এটি উদ্বেগের কারণ। এখানকার যারা ভোক্তারা আছেন আপনার আশেপাশের জায়গাগুলোতে, যারা এই বাজারের উপরে নির্ভরশীল, তাদের জন্য এটি একটি সমস্যার ব্যাপার। আগামী শনিবারে এই বাজারের একটা অংশ ভেঙে ফেলার জন্য নির্দেশনা জারি করা হয়েছে, এবং এটা যদি বলবৎ থাকে তাহলে কিন্তু ব্যবসায়ীরা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হবেন। সেটাই আপনাদেরকে আজকে এই বাংলা ভি লাইভের মাধ্যমে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম, জানানোর চেষ্টা করছিলাম। এই এয়ারপোর্ট রোড নতুন বাজারের নয়া বাজার যে এলাকাটি, সেই এলাকাটির একটা অংশ বাজারের ভেঙে ফেলার প্রক্রিয়াতে ব্যবসায়ীদের প্রতিবাদের কথা। আমিও কথা কইলাম, আমার এলাকার মানুষ যারা আমরা দীর্ঘদিন ধরে কেন আছি, সিভিল এভিয়েশনের নিয়ম কানুন মানিয়া আমরা নিজেও আগ্রহী। আর আমরা পররাষ্ট্রমন্ত্রীর মহোদয়ের কাছে একান্তভাবে আমরা বিনীত অনুরোধ থাকবো, এবং সিভিল এভিয়েশনের ডাইরেক্টর এডমিন সহ আমরা দীর্ঘদিন এই বাজারও সরকারিভাবে লিজ দেওয়া হয়েছে টিএনওর মাধ্যমে। আর পররাষ্ট্রমন্ত্রী মহোদয় বর্তমানে আমরা শুধু সিলেটন নয়, সারা বাংলাদেশের আমরা এই ব্যবসায়ী সকল অনেক লোন লইছে, অনেকের বাজারের টাকা পয়সা পাবলিকের কাছে আছে, অনেক লোন আছে, এগুলা দিতে পারতো না মানুষে, আমরা সময় দেওয়ার দরকার। আর আমরা যে বিষয়টা, তারা আগামী শনিবারে বইবা ত্রিপক্ষীয় ভাবে, সিভিল এভিয়েশন, জেলা প্রশাসন এবং আরেকটা ডিপার্টমেন্ট সহ তারা এয়ারপোর্ট বইবা। আমি অনুরোধ করবো আমরা এলাকার নেতৃবৃন্দ এবং মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করবো যে তারা এই মিটিংও আমরা যে মানুষগুলো এলাকার খেটে খাওয়া মানুষ, যাতে সিভিল এভিয়েশনের নিয়ম অনুসারে আমরা মানিয়ে যাইমু, এবং আমরা ওরকম একটা লিস্ট দেওয়ার লাগি, এবং তারা দিকানোর এই জায়গাটার তারা কোনোদিন ভবিষ্যতে দরকার নাই, এরকম একটা ছাড়পত্রও আছে। একটু আমি প্রয়োজনে আইনানুগভাবে একটা উত্থাপন করবো, আপনার এলাকার স্বার্থে এগুলো আমি ধরিয়া তুলবো। এই বলি আমি আমার বক্তব্য শেষ করলাম। আর আমরা এলাকার পক্ষ থেকে সিভিল এভিয়েশন তথা পররাষ্ট্রমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করছি, আমরা এই মানুষগুলা অনেক ঋণী আছে, ব্যাংক ঋণী আছে, পাবলিকের কাছে অনেক টাকা পয়সা আছে। আমরা এগুলা বিবেচনা করিয়া 6 মাসের অন্তত পক্ষ তারা শনিবারে আমরা চিঠি দেওয়ার কথা আছে, তারা একটা সূত্রে চিঠি দেওয়ার কথা আছে। আমরা রিসাইট ভাঙতে হইলে আগর রিসাইট চিঠি দেওয়া হয়েছে না, কিন্তু তারা যদি হুজুগে করিলায় তাহলে আমরা মনে করবো এটা মেয়র এবং পররাষ্ট্রমন্ত্রী সহ হস্তক্ষেপ করিয়া আমরা সময় সাপেক্ষ দিয়া এর বাদে একটা উচ্ছেদ করা হোক। আমরা সরকারের উন্নয়নের স্বার্থে একমত। আমরা বাড়িঘর 3-4 বার নিচে, বর্তমানে আমার বাড়িঘর নিচে 393 সালেও নিচে বাড়িঘর, 996 তো নিচে, 298 তো নিচে, বর্তমানে বাড়িঘর নিচে। আমরা অধিকার আছে, আমরা এই এলাকার মানুষ, জনবসতি, আমরা স্থায়ী মানুষ। আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ। সম্মানিত উপস্থিতি, আজকের এই প্রতিবাদ সভার উপস্থিত সম্মানিত সভাপতি, আপনাদের সম্মুখে এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন 3 নং খাদিনগর ইউনিয়নের জননিন্দিত চেয়ারম্যান জনাব দিলওয়ার হোসেন সাহেবকে উনার বক্তব্য পেশ করার জন্য ওনাকে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী বর্ষালা নতুন বাজারের ব্যবসায়ীদের ডাকে আয়োজিত আজকের এই বিশাল সমাবেশে উপস্থিত আছেন আওয়ামী লীগের উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ, ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, এই ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি, সকলের প্রতি আমার সালাম এবং আন্তরিক মুবারকবাদ। আজকে এমন এক মুহূর্তে আমরা এই প্রতিবাদ সমাবেশে আমরা এখানে হাজির হয়েছি যে আপনারা দেখেছেন গত শুক্রবারে সিভিল এভিয়েশন আমার এই ইউনিয়নের 13টি পরিবারকে উচ্ছেদ করেছে। যদিও এই জমির মালিকানা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ছিল। আপনারা ইতিপূর্বে
অনেকের বক্তব্য থেকে শুনেছেন যে আমাদেরকে ওনারা ডেকে নিয়ে গিয়েছিলেন এবং ওই মিটিংয়ে বসে ওনারা যখন বলেছিলেন যে আমরা এই 13টি পরিবারকে উচ্ছেদ করব, সেখানে আমি প্রতিবাদ করেছিলাম। আমি বলেছিলাম যে অন্ততপক্ষে আপনারা 3টা দিনের সময় দিন, আমার এই মানুষগুলো যাতে তাদের মালামাল সরিয়ে নিয়ে যেতে পারে। কিন্তু প্রশাসন কোনো অবস্থাতেই রাজি হয়নি। ওনারা বলেছিলেন যে আমাদের ওসমানী বিমানবন্দর আন্তর্জাতিককরণের স্বার্থে আমাদের সরকারি জমি আমরা দখল মুক্ত করব, এই কারণে আমরা এটা করব। হ্যাঁ, আপনারা এটুকু করতে পারেন যে আপনারা 2-3 ঘন্টার সময় নিতে পারেন। তারপরে আমি ওইখানে এসে তাদেরকে বলেছিলাম যে আজকেই ওনারা এটা অধিগ্রহণ করবে, তাড়াতাড়ি মালগুলো সরিয়ে নেওয়ার জন্য। কেউ কেউ শুনেছে, কেউ কেউ শুনে নাই, কেউ কেউ বিশ্বাস করে নাই। অনেকে আবার বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছে যে এখানে কি নোটিশ করা হলো না, আমরা নোটিশ পেলাম না, ইউনিয়ন চেয়ারম্যানকে জানানো হলো না। আপনাদের জ্ঞাতার্থে একটা বিষয় জানাই, সরকারের জমি সরকার দখল মুক্ত করবে, এখানে কাউকে নোটিশ দেবে না। এটা দেওয়ার কোনো বিধানও নেই, কোনো প্রভিশন নেই। এটা নিয়ে কোনো বিভ্রান্তি ছড়ানোর কোনো সুযোগ নেই। আমরা সেদিন জেনেছিলাম যে শুধু আমাদের ছড়ার ওই পার পর্যন্তই উনাদের কাজে লাগবে, 87 দাগের অবশিষ্ট জমিটুকু কাজে লাগবে না। এখন আমরা শুনতে পারতেছি যে এই টোটাল 87 দাগটি উনারা করবে, উচ্ছেদ করে ফেলবে। আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের এই বর্ষালা নতুন বাজার আমাদের উপজেলা হাট বাজার কমিটি থেকে টেন্ডার দেওয়া হয় এবং এই টেন্ডারের মেয়াদও কিন্তু এখনো আছে। ইজারাদারও এখানে আছেন। ইজারাকৃত একটি বাজার যদি উচ্ছেদ করতে হয়, আমি মনে করি আমরা সরকারের কোনো কাজে বাধা দিচ্ছি না, কিন্তু ইজারাকৃত একটি বাজার উচ্ছেদ করতে হলে যৌক্তিক সময় দিতে হবে। অন্ততপক্ষে ইজারার মেয়াদ পর্যন্ত এই ব্যবসায়ীদেরকে সময় দেওয়া হোক। এটা সরকারের সংশ্লিষ্ট সকল মহলের প্রতি আমরা এই সমাবেশ থেকে জোর দাবি জানাচ্ছি। ইতিমধ্যে আমরা এই বিষয়টি নিয়ে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সাথে আলোচনা করেছি যে একটি বাজার আমাদের উপজেলা হাট বাজার কমিটি থেকে টেন্ডারের মাধ্যমে ইজারা দেওয়া হয়েছে। এই বাজার যদি হুটাহুট উচ্ছেদ করা হয়, এই বাজারের ব্যবসায়ীরা লক্ষ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হবে। উপজেলা নির্বাহী অফিসার মহোদয় বলেছেন আমাদের জেলা প্রশাসক মহোদয়ের সাথে উনি আলোচনা করবেন। ইতিমধ্যে মেয়র সাহেবের সাথে আলোচনা হয়েছে, মেয়র সাহেব বলেছেন ইতিমধ্যে জেলা প্রশাসক মহোদয়ের সাথে আলোচনা হয়েছে। উনি আমাদের এই সিলেট 1 আসনের মাননীয় সংসদ সদস্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের সাথে উনি আলাপ করতেছেন। আজকে রাতের মধ্যেই উনি আলাপ করে যাতে বাজারের ব্যবসায়ীদেরকে একটা যৌক্তিক সময় দেওয়া হয়, এটার জন্য উনি চেষ্টা করতেছেন। ইতিমধ্যে উপজেলা চেয়ারম্যান সাহেবের সাথেও আমাদের কথা হয়েছে। আমরা যে যাই বলি না কেন, সরকারের প্রয়োজনে সরকারের জমি সরকার নিয়ে যাবে, এখানে কিন্তু আমরা বাধা দিয়ে কোনো কিছু করতে পারবো না। আমাদের একটাই দাবি যে আমরা এই বাজারের ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার জন্য আমাদেরকে যৌক্তিকভাবে সময় দিতে হবে। এবং আমাদের আরেকটা দাবি হলো 87 দাগের একেবারে শেষ প্রান্তে হলো বাজার। এই যে খুনাখুনি যে জমিটুকু, এই জমিটুকু কিন্তু সিভিল এভিয়েশনের কোনো প্রয়োজনে লাগবে না। সেটা সিভিল এভিয়েশন হোক কিংবা আদার্স কোনো ডিপার্টমেন্ট হোক, সেটা আমাদের এই এলাকার এই ইউনিয়নের স্বার্থে, এই এলাকার মানুষের স্বার্থে এই বাজারটি যাতে আমাদেরকে লিজ দিয়ে এই বাজারটি যাতে আমাদেরকে বহাল রাখা হয়, এটি আমাদের জোর দাবি। আমি মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে অনুরোধ করব যে আপনি এই এলাকার সংসদ সদস্য, এই এলাকার প্রতিটি মানুষের প্রতিনিধি, আপনি এই এলাকার মানুষের স্বার্থ চিন্তা করে আপনি সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনা করে আমাদের এই ঐতিহ্যবাহী বাজারটিকে রক্ষার জন্য আপনি প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। ইতিমধ্যে আমরা বিভিন্ন পর্যায় থেকে অনুরোধ করেছি এবং আওয়ামী লীগের দায়িত্বশীল যারা আছেন, যাদের সাথে মন্ত্রী মহোদয়ের ভালো সম্পর্ক, উনাদেরকেও আমরা অনুরোধ করেছি যে মন্ত্রী মহোদয়ের সাথে আলোচনা করার জন্য প্রয়োজন বুঝে আমরা ব্যবসায়ী প্রতিনিধি দল সহ আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয়ের সাথে বসে আমরা উনাকে বোঝানোর চেষ্টা করব যে এই জায়গাটুকু মূলত সিভিল এভিয়েশনের কোনো দরকার নেই। সেই ব্রিটিশ আমল থেকে এই বর্ষালা নতুন বাজার বংশ পরস্পরায় চলে আসছে। আজকে হঠাৎ করে এই বাজার উচ্ছেদ হলে অসংখ্য হাজার হাজার মানুষ বেকার হয়ে যাবে, হাজার হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হবে। অনেক মানুষ ব্যবসায়িকভাবে ঋণ নিয়ে এখানে ব্যবসা করতেছে। এই সকল মানুষের কথা চিন্তা করে যেহেতু সরকার জনগণের এবং জনগণের এই যৌক্তিক দাবির প্রতি সরকারের সংশ্লিষ্ট মহল
কর্ণপাত করবেন এই বিশ্বাস আমি রাখি। এখানে যে বা যারা বক্তব্য দিয়েছেন, আমাদের দাবি কিন্তু একটাই, আমাদের এই বাজারকে টিকিয়ে রাখা, ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার স্বার্থে ওই আমাদের এই ঐতিহ্যবাহী বর্ষালা নতুন বাজার যাতে টিকে থাকে। আমি ইতিমধ্যে বিমানবন্দর ব্যবস্থাপক সাহেবের সাথেও কথা বলার চেষ্টা করেছি, এখান থেকে উঠে ওড়ার সাথেও কথা বলবো। সর্বোপরি আমরা জোর দাবি জানাচ্ছি আজকের সমাবেশ থেকে আমাদের একটাই দাবি, মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয়ের কাছে, মাননীয় জেলা প্রশাসক মহোদয়ের কাছে, যেভাবেই হোক আমাদের এই বর্ষালা নতুন বাজার যাতে টিকে থাকে। আর যদি একান্ত উচ্ছেদ করতেই হয় আমাদেরকে, যাতে ইজারার সময় পর্যন্ত এই মেয়াদটুকু আমাদেরকে দেওয়া হয়, এই কথা বলে আমি সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সকলকে অনুরোধ করব যে আমরা সরকারের কোনো কাজে কিন্তু বাধা হয়ে দাঁড়াতে পারবো না। সরকারের উন্নয়নমূলক কাজকে আমাদেরকে সহযোগিতা করতে হবে, তবে অবশ্যই জনগণের জানমাল রক্ষা এবং হেফাজত করে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, অত্যন্ত মূল্যবান বক্তব্য শুনলাম আমাদের ৩ নং খাদিমনগর ইউনিয়নের চেয়ারম্যান জনাব দিলওয়ার হোসেনের সাহেবের কাছ থেকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, ব্যবসায়ী কমিটির সভাপতি জনাব হাবিবুর রহমান পঙ্কি সাহেবকে ওনার সমাপনী বক্তব্য রাখার জন্য ওনাকে উদারতভাবে আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের বর্ষালা নতুন বাজার কর্তৃক আজকের প্রতিবাদ সভার সম্মানিত উপস্থিতি, যেহেতু সময় স্বল্পতা আমি আপনাদের নাম নিতে পারছি না, দুঃখিত। আজকে হৃদয় বিদারক অবস্থায় আপনাদের সম্মুখে আমার বর্ষালা নতুন বাজারের সভাপতি হিসাবে আমার বাসা নাই যে আমি আমার বক্তব্য ওই জায়গায় দিব, কিন্তু দুঃখজনক হইলেও সত্য, গেছে শুক্রবারে ইয়ারপুর থানার ওসি মহোদয় এই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে আমার এলাকার অদমরেও উনি ইনভাইট করেছিলেন ওই জায়গায় যাওয়ার জন্য। আমরা পূর্বে আমাদের বক্তারা বলিয়া গেছেন যে রাস্তার চলার উত্তর পাশ থেকে তারা যখন প্রয়োজন, আমাদের বাজুক ওরা আসবে না। আজকে আমরা দুঃখের সাথে বলতে হয়, যখন আমাদের সামনে কিছু ইনফরমেশন আসলো যে আমাদের বাজার নাকি ভেঙে ফেলা হবে, এখন থেকে আমরা 2 রাত ধরে এই ব্যবসায়ী হলে ঘুমাইতে পারেন না। আজকে দুঃখজনক হলে সত্য, এই বাজার 55-50 বছরের ঐতিহ্যবাহী বাজার। এই বাজার দিয়ে আজকে বিমানবন্দর মানুষের চিনে বর্ষালা নতুন বাজারের নামে। এই বর্ষালা চিহ্নিত করছে এই বর্ষালা নতুন বাজারে এই আশেপাশে যত ডিপার্টমেন্ট আছে, এই ডিপার্টমেন্টকে ছিলে একমাত্র বর্ষালা নতুন বাজার হইলে, এই খাদিমনগর ইউনিয়ন হইতে হইলে আপনার বর্ষালা নতুন বাজারের পাশে খাদিমনগর ইউনিয়ন, ওইটা বললে মানুষের ছিলে। আজকে আমরা আমাদের উপর মন্ত্রী মহোদয়, পররাষ্ট্রমন্ত্রী মহোদয় যখন আসেন, বিমানমন্ত্রী যখন আসেন, সিটি কর্পোরেশনের চেয়ারম্যান সাহেব যখন, সিটি কর্পোরেশনের মেয়র সাহেব আসেন, উপজেলার চেয়ারম্যান সাহেব আসেন, তখন আমরা আশ্বস্ত হয়েছিলাম, আমরা সহযোগিতা করছিলাম যে হয়তো আমরা বাজারটা রক্ষা হবে। এইটা আমাদের যুগে যুগে আমাদের বাপ চাচা যারা ছিল ওরা বাজারে পরিচালনা করিয়া আসছে। কিন্তু আজকে আমরা এমন এক অসহায় হয়েছি যে অসহায় আমরা এখান থেকে লোন নিয়ে আমরা ব্যবসা পরিচালনা আমাদের ব্যবসায়ী করতেছে, ওরা ঋণ নিয়ে ব্যবসা করতেছে, লক্ষ লক্ষ টাকা জনসাধারণের কাছে ওরা পালাইয়া রাখছে যে এই টাকাটা এখনো তুলতে পারে নাই। কিন্তু আমি পরশুদিন এই সোয়া সাইটে গেছিলাম, এই সিভিলেশনের একজন লোক ছিল, ওনার নাম হাবিব।
ওনারে আমি বললাম ভাই আপনি বলতেছেন ওই জায়গাও ভাঙবে, আপনারা দেখলাম টিন দিয়ে বাঁশ দিয়ে আপনাদের সীমানা রেখা ওইটা ফিরাইতেছেন, আর আমরা মন্ত্রী মহোদয়ের মুখ থেকেও শুনলাম আপনারা ওই জায়গা নিবেন। এখন আপনারা বসছেন, এখন কি ঠ্যাং মেলাইবেন বাদে কি আমাদের এখন শুইবেন? এইটাই কি ইনসাফ? উনি বলতেছে ওইটা আমরা জানি না, আমাদের 1487 রাত যা আছে ওইটা আমরা ভেঙে ফেলবো। আমরা কোনো দিশা না পাইয়া খাদিমনগর ইউনিয়নের চেয়ারম্যান সাহেবের সাথে আমি যোগাযোগ করলাম, সদর উপজেলার চেয়ারম্যান সাহেবের সাথে যোগাযোগ করলাম, আরিফুল হক চৌধুরী সাহেবের লগে আমি ডাইরেক্ট যোগাযোগ করছি। উনি বলছেন আমি কুমিল্লায়, তুমি খাদিমনগর চেয়ারম্যানের সাথে যোগাযোগ করো, উপজেলা আফাক সাহেবের সাথে যোগাযোগ করো। আমি যোগাযোগ করছি, আমার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির সাথে যোগাযোগ করছি, সদর সাংগঠনিকের লগে যোগাযোগ করছি। আমি আমার একলা যতটুকু পারছি এই বাজারের স্বার্থে, জনগণের স্বার্থে আমি চেষ্টা করছি। এখন পর্যন্ত ঠিক মতো খাওয়া দাওয়া কোন রুচি নাই। আমরা চাই যারা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আছেন দলমত নির্বিশেষে, যারা মমিন সাহেবের লগে, মমিন সাহেবের ওয়াইফের সাথে যারা সম্পর্ক আছে, যেমন এই খাদিমনগর ইউনিয়নের কৃতি সন্তান আমরাও চাই না যে সরকারের কোন উন্নয়ন বাধাগ্রস্ত হোক। আমরাও একত্রতা পোষণ করি, আমরাও জনগণ, আমরা ওই সরকারের মানুষ। আমি সরকার বাহাদুরকে, শেখ হাসিনার সরকারকে বলতে চাই যে আমরা যদি একটু দৃষ্টি আকর্ষণ করেন, আমরা অসহায় মানুষ, এই বাজার যদি একটু কোনা ছেড়ে যান তো ওরা কোনো ক্ষতি হবে না। আমরা এখানে মাঝে ব্যবসা করি, আমরা সাথে দেখেন আমরা যদি এখানে 5,000 ব্যবসায়ী হই, আমরা সাথে আরো 15,000 মা বোন আমরা সাথে জড়িত। আমাদের মা হয়ে কান্দিতেছে, বাজারের কথা শুনিয়া ওরা কান্নায় বেন্দ করছে যে এই বাচ্চাগুলো এখন কোথায় যাবে। আমরা আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং সিলেট 1 আসনের এমপি মহোদয় জনাব AKM আব্দুল মুমিন সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি। আপনি আমরা অভিভাবক, আপনার জনগণ আমরা, আপনি এই বাজারে একসাথে মিটিং করছেন, আপনার নির্বাচনী জনসভা, এই জনসভায় আপনি স্থান করেছেন যে বর্ষার নতুন বাজার ডক্টর মামিন সাহেবের জনসভা ওই জায়গায় হয়েছিল, কিন্তু আপনি আপনার মুখে একটু কর্মবাদ করুন, দয়া করি আপনার এই হাজার হাজার মানুষের খাতনা দুর্দশা আপনি একটু কর্মবাদ করি, আমরা একটু সান্ত্বনা দেন। আমরা যেভাবে আমরা বাচ্চা কাচ্চা নিয়ে আমরা জেলা বাস্তববাড়ি আপনার দৃষ্টি বারবার আকর্ষণ করলাম, যত সেক্টরে যত ঊর্ধ্বতন কর্মকর্তা হল আছেন, ডিসি লাগাইয়া, টিওনা লাগাইয়া, ডিসি মহোদয় লাগাইয়া যারা আসুন, আমরা আপনার অসহায় এই সিভিলাইজেশনেরও যেমন এয়ারপোর্ট ম্যানেজার হাফিজ সাহেবের দৃষ্টি আকর্ষণ করলাম। আপনি ভাই আমরা শত্রু নয়, আপনারা যদি একটু মায়ের দৃষ্টিতে দেখেন, এখান থেকে আপনারা সবাই বাজার করেন, আর আমরা ওখানে টুকটাক ব্যবসা করি, আমরা বাচ্চা কাচ্চার জীবিকা নির্ভর করি। আপনারা সবাই এলাকা ভিত্তিক সবাই আমরা দাওয়াত করলাম মাইক দিয়া, আপনারা আইসন কষ্ট করিয়া আমরা ডাকে সারা দিচ্ছেন। আমি আমার বাজার কমিটির পক্ষ থেকে আপনাকে সাধুবাদ এবং মোবারকবাদ এবং ধন্যবাদ জানালাম। এবং খাদিমনগরের চেয়ারম্যান সাহেব ইয়া সময় দিচ্ছেন, এবং আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ হল আছেন এবং জনসাধারণ যারা ইয়া আমরা সহযোগিতা করছেন, আগামীতে আমরা সহযোগিতা করবা, আমার এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে আমি বক্তব্য শেষ করলাম এবং আজকে এই সভা সমাপ্তি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।